বন্ধুরা, আজকের পর্বে কোর্টের রুমে দেখা গেল এক দুর্দান্ত টুইস্ট, আর সেই সঙ্গে ছুটি অসাধারণ বুদ্ধিমত্তা দেখে মুগ্ধ হয়ে গেল সবাই। পর্বের শুরুতে দেখা যায় উমাদির কেসে নিয়ে কোর্টে দাঁড়িয়ে অভি বিচারককে জানায় উমাদি নিজের চিকিৎসার জন্য ব্যাংক থেকে অনেক টাকা তুলেছিলেন, কিন্তু সে টাকাগুলো রহস্যজনকভাবে চুরি হয়ে যায়। আর সন্দেহের তালিকায় রয়েছে তার বাড়ির 3জন পরিচালক। এরপর অভি উমাদিকে জিজ্ঞাসা করে, আপনার টাকা কিভাবে চুরি হয়েছে? কিন্তু উমাদি কথা বলতে পারে না। তিনি সাইন ল্যাঙ্গুয়েজ সব বোঝানোর চেষ্টা করেন। সঙ্গে সঙ্গে বিরোধী পক্ষের উকিল আপ্যায়ন জানাইয়া বলে, কোর্টে তো কোনো সাইন ল্যাঙ্গুয়েজ বিশ্বস্ত নেই, তাই এই কেসে পরবর্তী তারিখে দেওয়া হোক। কিন্তু অভি দৃষ্টি গলায় বলে, উমাদির শারীরিক অবস্থা খুবই খারাপ, দ্রুত অপারেশন করতে হবে, তাই এই কেস এখনই এগোনো জরুরি। তবুও উমাদির ইশারা বুঝতে না পেরে কিছুটা সমস্যার মধ্যে পড়তে হয় অভিকে। ঠিক তখনই সবাইকে অবাক করে ছুটি দাঁড়িয়ে বলে, সে বিচারকের অনুমতি নিয়ে বলে, আমি সাইন ল্যাঙ্গুয়েজ বুঝি, আমি কি উনাকে প্রশ্ন করতে পারি? অভি প্রথমে অবাক হয়ে যায়, কিন্তু ছুটি আত্মবিশ্বাসের সঙ্গে উমাদির সঙ্গে কথা বলতে শুরু করে। ছুটির প্রশ্ন উত্তরে উমাদি জানায়, সেদিন তিনি ব্যাংকের থেকে টাকা তুলে বাড়িতে ফিরছিলেন। রাতে কেউ তার চোখে কালো কাপড় পরিয়ে বেঁধে টাকা চুরি করে নিয়ে যায়। এরপর ছুটি হঠাৎ প্রশ্ন করে, আপনি কোনো বিশেষ শখ আছে? এই প্রশ্ন শুনে সবাই অবাক। বিরোধী দলের উকিল আপ্যায়ন জানায়, কিন্তু বিচারকের অনুমতি নিয়ে ছুটি আবারও প্রশ্ন করে। উমাদি জানায় তার মূর্তি গড়ার শখ আছে। সঙ্গে সঙ্গে ছুটির মাথায় একটি অসাধারণ বুদ্ধি আসে। সে বিচারককে বলে, উনি মূর্তি গড়তে পারেন, তাই মূর্তির মাধ্যমে অপরাধীকে শনাক্ত করা যেতে পারে। অভিও সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় সামগ্রিক ব্যবস্থা করে দেয়। এরপর উমাদি নিজের হাতে মাটির তৈরি মূর্তি তৈরি করেন। মূর্তিটি তৈরি হতে সবাই অবাক হয়ে ওঠে, কারণ সেই মূর্তিটি হুবহু তার পরিবারের এক পরিচালকের মতো। ধরা পড়ে যায় আসল অপরাধী। চাপ সহ্য করতে না পেরে পরিচালক নিজেই স্বীকার করে, আমাকে ক্ষমা করে দিন, লোভে পড়ে আমি টাকাগুলো চুরি করেছিলাম। কোর্ট রুমে মুহূর্তেই পাল্টে যায় পুরো খেলার মোড়। আর অভিও বুঝতে পারে এই জয়ের আসল নায়ক ছুটি। এইদিকে কোর্ট চলাকালীন ছুটির ফোনে কল আসে। বাইরে এসে ফোন ধরতে সত্যরূপা উদ্বিগ্ন গলায় বলে, তোমার আর কতক্ষণ লাগবে? পুজোর সময় কিন্তু চলে যাচ্ছে। ছুটি সব ঘটনা খুলে বলে এবং জানায় তারা দ্রুত ফিরছে। ঠিক সেই সময় আবারও নতুন ষড়যন্ত্র করেছে ঝুমকি। চুপি চুপি গিয়ে অভিদের গাড়ির টায়ার পাংচার করে দেয়। কিছুক্ষণ পর অভি ও ছুটি গাড়ির কাছে এসে দেখে টায়ার পুরোপুরি পাংচার। অভি চিন্তায় পড়ে যায়, এখন আমরা সময় মতো বাড়ি পৌঁছাবো কিভাবে? কিন্তু ছুটি হার মানার মেয়ে নয়। সে এক মুহূর্ত নষ্ট না করে অভির হাত ধরে বলে, চলুন, সময় নষ্ট করলে হবে না। তারপর গাড়ির অপেক্ষা না করে অভিকে নিয়ে দ্রুত এগিয়ে যায়। দূর থেকে সবকিছু দেখে রেগে ফেটে পড়ে ঝুমকি, কারণ তারা সব পরিকল্পনায় আবারও ভেস্তে দিল ছুটি। আগামী পর্বে ছুটি কি সময় মতো পুজো পৌঁছতে পারবে, নাকি ঝুমকির নতুন ষড়যন্ত্র কি আবারও ব্যর্থ হবে? কোর্টের ছুটির অসাধারণ বুদ্ধির পর অভির মনে কি আরও জায়গা করে নেবে ছুটি? বন্ধুরা, তোমাদের কি মনে হয়, ছুটি কি একদিন বড় উকিল হবে? কমেন্ট করে জানাতে ভুলো না।